নমস্কার, স্বাগত সকলকে কেডিপি ফিট জোনে। সবাই সুস্থ থাকুন, সুন্দর হয়ে উঠুন, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন। আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়ের আলোচনা সাপেক্ষে কয়েকটি আসন বা ব্যায়াম করব এবং তার উপকারিতা সম্বন্ধে আলোচনা করব। তো বিষয়টি হলো কনসিভ করা, অর্থাৎ গর্ভধারণ করা। বর্তমানে অনেকেরই গর্ভধারণ করতে সমস্যা হয়। তার জন্য অবশ্যই করে পরামর্শ দেব এই যে একজন গাইনি ডক্টরকে দেখান এবং তার পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করুন এবং ওষুধ সেবন করুন। সাথে সাথে কিছু ব্যায়াম করতে পারেন যেগুলো কনসিভ করতে সাহায্য করবে। তো এই কনসিভ করা বিষয়টি হলো একটি স্টেপ বাই স্টেপ বায়োলজিক্যাল ম্যাটার, অর্থাৎ নারী পুরুষের ইন্টারকোর্সের ফলে বা মিলনের ফলে শুক্রাণু ও ডিম্বাণু একে অপরের সাথে মিশে জাইগোট গঠন করে এবং সেই জাইগোট ধীরে ধীরে ফেলিপাইন টিউব থেকে অগ্রসর হতে হতে বাচ্চাদানিতে এসে গ্রথিত হয় এবং একটি ছোট্ট মানব শিশু ক্রোমোজোম আদান প্রদান করতে করতে পুরো প্রসেসে 8 থেকে 9 মাস পরে একটা মানব শিশুর আকার নিয়ে আমাদের সামনে এসে দেখা দেয়। এটাই হলো মূল কথা। তো আমাদের ভাবতে হবে এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের পথে বাধা সৃষ্টি হয় অনেক কারণে। ফেলিপাইন টিউব বন্ধ থাকতে পারে, বা হরমোনের ইমব্যালেন্স হলে, বা নিজের নারী দেহের ডিম্বাণু সুগঠিত না হলে, মেনস্ট্রুয়েশন সার্কুলেশন ঠিকঠাকভাবে না হলে, বা ডিম্বাণু বেরোনোর সময় নির্দিষ্ট না থাকলে, বা আমাদের শরীরের বিশেষ বিশেষ ভিটামিনের অভাবে, নানান প্রকার কারণে আমাদের কনসিভ না হতে পারে। তো আমরা অবশ্যই করে ডাক্তারের ওষুধ খাওয়ার সাথে সাথে নিজেদের একটু শারীরিক ইমপ্রুভ করব। তার জন্য কয়েকটি ব্যায়াম করা উচিত। ব্যায়ামগুলি হলো, আমরা আসনগুলি বা ব্যায়ামগুলি পরপর করতে থাকব। প্রথম ব্যায়াম হলো, আমরা দুটি পায়ের মাঝে সামান্য পরিমাণ ফাঁক রেখে এইভাবে দাঁড়াবো, হাত দুটো দেহের দুই পাশে রেখে। এরপর হাত দুটোকে ধীরে ধীরে উপরে তুললাম, তুলে ওঠানো নামানো করব, কোমরের স্থানে ভেঙে দাঁড়ানো বসা করব, ঠিক এইভাবে। এইভাবে 10 থেকে 12 বার করব। এরপর আমরা ওই ওঠানামাই করব, কোমরটাকে তোলা নামা করব বসে বসে। এইভাবে এইভাবে হাতকে রাখলাম, দেখে এইভাবে বসলাম, বসে কোমরকে ওঠানো নামানো করব 10 থেকে 12 বার। এইভাবে আমরা 10 থেকে 12 বার করব। এরপরে আমরা পায়খানা করতে বসার সময় যেভাবে ভঙ্গিতে বসি আমরা সেইভাবে বসবো, ঠিক এইভাবে বসে দুটো হাতকে এইভাবে রেখে এইভাবে প্রণামের ভঙ্গিতে বসবো। এটা মালাসন। এই মলাসনাতে আমরা যেমন মল ত্যাগ করার ভঙ্গি, সেটাই হচ্ছে মলাসন। এবার আমরা একটু শরীরকে দোল খাওয়াবো দুই দিকে, এইভাবে 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 আমরা দোল খাওয়াবো 10 থেকে 12 বার। এরপর আমরা এই অবস্থায় আগো পিছু করব, অর্থাৎ বসে বসে হাঁটবো এইভাবে।
এইভাবে এইভাবে আমরা 10 থেকে 12 বার আগে পিছু করব, অর্থাৎ বসে বসে হাঁটবো। এরপর আমরা প্রজাপতি আসন করব। প্রজাপতি আসন করার জন্য পা দুটোকে সামনে ছড়িয়ে দিলাম, হাঁটু স্থানে ভাঁজ করে জানু পাছের কাছে নিয়ে এলাম, নিয়ে এসে এইভাবে ত্রিকোণাকৃতি ভাবে বসলাম। বসে এইভাবে মাটি স্পর্শ করবে দুটো হাঁটু প্রতিবারে এবং পা দুটো ওঠানামা করবে। এইভাবে আমরা 5 মিনিট করব। করে শেষে আমরা হাত দুটোকে সামনে ছড়িয়ে দেবো, মাথাকে নত করব, নাকটাকে মাটি স্পর্শ করে রাখবো 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে। এবার আমরা চাক্কি আসন করবো। চাক্কি আসন করার জন্য দুটো পাকে এইভাবে ফাঁক রাখবো, যতটা সম্ভব ততটা ফাঁক করবো এবং দুটো হাতের আঙুলকে এইভাবে লক করব। করে আমরা বাম দিক থেকে ডান দিকে 10 বার 12 বার এবং 10 বার 12 বার ডান দিক থেকে বাম দিকে কোমরকে বেয়ারিং করবো, অর্থাৎ ঘোরাবো। ঠিক এইভাবে এইভাবে 10 থেকে 12 বার করব, বাম দিকে ডান দিক পর্যন্ত, আবার ডান দিক থেকে বাম দিকে 10 থেকে 12 বার এইভাবে। এরপর আমরা আবারও হাত দুটোকে সামনে রেখে মাথাকে মাটিতে স্পর্শ করাবো, ঠিক এইভাবে যতটা পারা যায়। 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে এইভাবে উঠে আসবো। এরপর আমরা এই আসনটি করব। এটা পশ্চিমোত্তাসন বলা হয়, তার জন্য আমরা যারা বিগিনার আছি তারা এরকম করে করতে পারি। থেকে 30 সেকেন্ড হোল্ড করব এইভাবে। এবার আমরা সুখাসনে এইভাবে বসবো কমফোর্টভাবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো, মেরুদণ্ড সোজা করে রাখবো 1 মিনিট। এরপর আমরা সেতু বন্ধাসন করব। এর জন্য আমরা শবাসন ভঙ্গিতে শুয়ে পড়ব। হাত পা মাটির সমান্তরালে রাখবো, হাঁটুর স্থানে ভাঁজ করে পাকে জানু ও পাছার কাছে নিয়ে আসবো এইভাবে, এবং দুটো হাত দিয়ে পায়ের গোড়ালি স্পর্শ করে কোমরকে উত্থিত করব যতটা পারা যায়। এইভাবে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করব, করে পুনরাবস্থা ফিরে আসব। এই আসনটি আমরা পরপর 3 থেকে 4 বার করব 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে। এরপর এই আসনটি করব হাঁটুর স্থানে ভাঁজ করে জানু পাছার দিকে নিয়ে আসবো পায়ের গোড়ালিতে, এইভাবে নিয়ে আমরা এইভাবে ওপেন ক্লোজ করব, এইভাবে ওপেন ক্লোজ করব। এটা আমরা 10 থেকে 12 বার করব। 10 থেকে 12 বার করার পর আমরা এভাবে ফ্ল্যাট করে রেখে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। পর আমরা উপর হয়ে শুব। আমরা উপর হয়ে শুয়ে ব্যাং যেভাবে থাকে সেইভাবে থাকবো, সামনের দিকে হাত দুটো থাকবে এবং এইভাবে আসনগুলো সম্পন্ন করব। একটু সময় নিয়ে দেখবে অবশ্যই আমাদের ডিম্বাণু সুগঠিত হবে, সংখ্যা বাড়বে, আমাদের ফেলিপিন টিউব ব্লক থাকলে সেটা ওপেন হতে সাহায্য করবে, যাদের পিসিওডি আছে পিসিওডি সারতে সাহায্য করবে, হরমোনের ইমব্যালেন্সগুলো সারতে সাহায্য করবে এবং সর্বোপরিভাবে আমাদের কনসিভ করতে সাহায্য করবে। তো অবশ্যই করে যারা কনসিভ করতে চাচ্ছেন তারা
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সাথে সাথে ব্যায়ামগুলি করতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।